চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতের গবাদি পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। এবারে ভালো দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী বিক্রেতারা, তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে হাটগুলোতে গরু ছাগলের জরুরি চিকিৎসায় নিয়োজিত রয়েছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম, আর সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী চট্টগ্রামে এবার কোরবানি দেওয়া হতে পারে প্রায় 8.5 লাখের অধিক পশু, তবে অভ্যন্তরীণভাবে প্রস্তুত করা হয়েছে 8.5 লাখ। ঘাটতি পূরণে এরই মধ্যে কুষ্টিয়া, দিনাজপুর ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক গরু নিয়ে চট্টগ্রামে এসেছেন ব্যাপারীরা। স্থানীয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা পশুতে জমজমাট চট্টগ্রামের হাটগুলো। শাহিওয়াল, সিন্ধি সহ নানা জাতের গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা, তবে দাম কিছুটা বেশি হয় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। 3000-এর বেশি গরু আমাদের এখানে আছে এবং আশা করি ক্রেতাদের চাহিদা মতো গরু কিনতে পারবে। মানুষজন আছে মোটামুটি, খারাপ না, ক্রেতা বাড়তেছে আস্তে আস্তে। দাম তো বেশি দেখতেছি, এখন বাজেটের সাথে মিলতেছে না। যারা মধ্যবিত্ত তারা জন্য খুব কষ্ট হচ্ছে। আমরা গরু কিনছি, ভালো হয়েছে, কিন্তু আমরা খুশি। হাটগুলোতে রয়েছে পশুর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, যে কোনো জরুরি সেবা দিতে কাজ করছে তাদের 67টি মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসা এবং ফ্রি মেডিসিন পাচ্ছে। এই জন্য সকাল এবং রাত সবসময় আমরা মেডিকেল টিম কাজ করতেছি। চট্টগ্রাম জেলা ও মহানগরীতে স্থায়ী ও অস্থায়ী মিলে এবার 248টি পশুর হাট বসেছে। এর মধ্যে অস্থায়ী হাট 176টি। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।